নমস্কার দর্শক, আপনারা দেখছেন আপতা খবর। আজ জানেন আপনারা সকলেই যে খেলা দিবস আজ প্রতি বছর 16ই আগস্ট এই দিনটিকে সাড়ম্বরে খেলা দিবস হিসেবে পালন করা হয় এবং আজ এই উপলক্ষে আয়োজন করা হয়েছিল বীজপুর ইন্টার স্কুল ফুটবল টুর্নামেন্টের, যার ফাইনাল ম্যাচ চলছে সবুজ সংঘ ময়দানে। ফাইনাল ম্যাচের সমগ্র চিত্র আমরা দেখে নেব এবং কথা বলে নেব দুই পৌরসভার চেয়ারম্যানের সাথে। প্রচন্ড যুদ্ধ করে কিন্তু আজকে এই দুটো টিম ফাইনালে উঠেছে। ফুটবল যুদ্ধ যাকে বলে, বাঙালির সেরা খেলা ফুটবল খেলা। এই খেলা দিবসের দিনে আমরা পেয়ে গিয়েছি আমাদের সাথে কাছাপাড়া পৌরসভার চেয়ারম্যান কমল অধিকারীকে। কমলবাবু, এই যে খেলা দিবসে যে সুন্দর একটা খেলা হয়, দেখি প্রতিবারই একদম মনোযোগ সহকারে খেলা দেখেন, খেলা থেকে চোখ সরানো যাবে না, যেটা আমরা দেখলাম। তো আজকে কি বলতে চাইবেন খেলাপ্রেমীদের জন্য? দেখুন, অ্যাকচুয়ালি আমরাও তো যখন স্কুল অ্যান্ড কলেজ করেছি, আমরা খেলাধুলা করেছি এবং খেলাটা সত্যি খুব ভালোবাসি এবং মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানাবো। খেলা দিবসে উনি এটা ইনোগ্রেট করার পর অল ওভার ওয়েস্ট বেঙ্গলে কিন্তু এই খেলা দিবস আজকে 16 তারিখে সকলেই পারফর্ম করে এবং প্রত্যেকটা পৌরসভা দেখুন আজকে ইনভলভমেন্ট রয়েছে, যেখানে তারা এই খেলা দিবসের খেলাগুলো করাচ্ছে এবং স্কুলগুলো ইনভলভমেন্ট রয়েছে। পৌরসভাদের দেখতে পেরেছেন আপনারা, পৌরসভার ফ্রেন্ডলি ম্যাচ হলো এবং টিচার্সদেরও ফ্রেন্ডলি ম্যাচ হলো এবং যেই দুটো স্কুল হালিশহর থেকে ফাইনালে উঠেছে এবং কাঁচাপাড়া হালিশহর হাই এবং কাঁচাপাড়া 100 হাই দুটোই ফাইনাল উঠেছে এবং তাদেরই খেলা এখন হচ্ছে। আর খেলাধুলার সাথে সাথে আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু বীজপুরে অনেকগুলো খেলা অ্যাক্টিভিটিস বেড়ে গেছে। কাবাডি থেকে শুরু করে নিয়ে ভলিবল থেকে শুরু করে নিয়ে অনেকগুলো স্পোর্টস অ্যাক্টিভিটি কিন্তু বেড়ে গেছে এবং আপনি দেখতে পাচ্ছেন যোগাও কিন্তু এর মধ্যে ইনভলভমেন্ট হয়ে গেছে। এই ন্যাশনাল যোগা কম্পিটিশান হলো, স্টেট আপনার কম্পিটিশান হলো, তারপর কাবাডি হলো, এবার তার সাথে সাথে ফুটবল, মানে খেলাগুলো একটু আসা দরকার রয়েছে। খেলামুখী না হলে পরে যেভাবে বাচ্চারা আপনার মোবাইল এবং কম্পিউটারের মধ্যে ইনভলভমেন্ট হয়ে যাচ্ছে, তো অ্যাপার্ট ফ্রম এডুকেশন খেলা দরকার রয়েছে এবং আমরা সকলেই জানি এই যখন কোভিড আছড়ে পড়েছিল, মানে 2 বছর সকলেই মাঠ থেকে বঞ্চিত হয়ে গেছিলো, খেলাটাই আমাদের মধ্যে হারিয়ে গেছে এবং আমরা সকলেই ম্যাক্সিমাম মোবাইলের মধ্যে ইনভলভমেন্ট হয়ে গেছিলাম। তো সেই জায়গায় মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানাবো, আমাদের বীজপুর বিধায়ক মাননীয় সবুজ অধিকারীকে ধন্যবাদ জানাবো এবং হালিশহর পৌরসভা কাছাপাড়া পৌরসভা বোধ যেভাবে এই পার্টিসিপেশন হলো এবং খেলা হচ্ছে এবং দেখতে পাচ্ছেন মাঠের একটা কি সুন্দর ক্রাউড রয়েছে, সকলেই উপভোগ করছে। যত খেলা অ্যাক্টিভিটিস বাড়বে তত মানুষের মধ্যে জনসংযোগ বাড়বে, আরও ভালো রিলেশন গ্রো করবে এবং সোসাইটি আরও বেশি ভালো হবে। কাছাপাড়ার মাঠগুলো ডেভেলপমেন্টের জন্য কি উদ্যোগ নিয়েছেন? দেখুন, অলরেডি এমপি সাহেব, ধন্যবাদ জানান এমপি সাহেব পাত্রদাকে। পাত্রদা অলরেডি দুটো মাঠের জন্য ডেভেলপমেন্টের জন্য উনি প্রায় 60 লক্ষ টাকা করে বরাদ্দ করেছেন, যেখানে ডেভেলপমেন্ট হবে মাঠগুলো এবং আরও যেন খেলাগুলো আরও বেশি করে ডেভেলপ হতে পারে, আরও বেশি খেলার অ্যাক্টিভিটি যেন মাঠের মধ্যে হতে পারে, সেই জায়গায় স্টেপ বাই স্টেপ অ্যাকর্ডিং টু ফান্ড অ্যালটমেন্টের হিসাবে আমরা কিন্তু প্রত্যেকটা মাঠই সাজাবো। দিনে আজ ইন্টার স্কুল ফুটবল যে টুর্নামেন্ট হচ্ছে হালিশহর সবুজ সংঘ ময়দানে, আমরা আমাদের সাথে পেয়ে গিয়েছি হালিশহর পৌরসভার চেয়ারম্যান শুভঙ্কর বাবুকে। শুভঙ্কর বাবু, এই যে প্রতি বছরই খেলা দিবসে দেখি বিভিন্ন জায়গায় আপনারা খেলার আয়োজন করেন, আজকে এই বিশেষ খেলা আপনাদের খেলাও হয়েছে ইতিমধ্যেই, তো কি বলতে চাইবেন? দেখুন, 3 বছর ধরে হচ্ছে বীজপুরে খেলা দিবস। মাননীয় মুখ্যমন্ত্রী ঘোষণা করার পর থেকে মাননীয় বিধায়ক সবুজ অধিকারী দুটো মিউনিসিপ্যালিটিকে বলেছে, হালিশহর এবং কাছড়াপাড়া, সেই হিসাবে আমরা দুটো মিউনিসিপ্যালিটি যতগুলো স্কুল আছে হাই স্কুল তাদেরকে নিয়ে খেলাটা হয় এবং ফাইনালটা হয় খেলা দিবসের দিন এবং ফ্রেন্ডলি দুটো ম্যাচ হয়, টিচার্সরা খেলে এবং দুটো পৌরসভা খেলে। সেইভাবেই একইভাবে করা হচ্ছে, যেহেতু রামপুরহাট খেলার মাঠে ডেভেলপমেন্টের কাজ চলছে, এবার সবুজ সংঘ মাঠের জন্য খেলাটা করা হচ্ছে। খেলাপ্রেমীদের জন্য কি বার্তা দিতে চাইবেন? আমরা দেখেছি যে হালিশহরের বিভিন্ন মাঠের উন্নয়নকল্পে ইতিমধ্যেই কাজ শুরু করেছেন, অনেক মাঠে কাজ হয়ে গেছে এবং যেমনটা বললেন যে হালিশহরেও কাজ চলছে, তো কি বলবেন আজকে খেলাপ্রেমীদের জন্য এবং ছোট ছোট যারা খেলোয়াড়রা রয়েছেন তাদের উজ্জীবিত করতে কি বলবেন? দেখুন, আমরা ওয়ার্ক অর্ডার দিয়ে দিয়েছি ম্যাক্সিমাম মাঠ আর কি। আপনি সরকারপাড়া মাঠ, দত্তপাড়া অ্যাথলেটিক ক্লাবের মাঠ, হালিশহর রামপ্রসাদ খেলার মাঠ, প্রসাদনগর খেলার মাঠ, এই খেলার মাঠগুলোর অলরেডি কাজ, কোনাকলনি খেলার মাঠ ফেন্সিংয়ের জন্য বিধায়ক সাহেব নির্দেশ দিয়েছিলেন এবং তার তহবিল থেকেই ফান্ড দিয়েছেন। অলরেডি কাজ শুরু হয়ে গেছে, এমপি সাহেবের তহবিল থেকেও ফান্ড এসছে। আশা করছি 2 মাসের মধ্যে মাঠগুলো সুন্দরভাবে পেয়ে যাবে সবাই। ইন্টার স্কুল ফুটবল টুর্নামেন্টের সমগ্র চিত্র তুলে ধরলাম হালিশহর সবুজ সংঘ ময়দান থেকে। আপনারা দেখছেন আপতা খবর, দেখতে থাকুন, সঙ্গে থাকুন। জুয়েলার্স মানি, বি দাস অ্যান্ড সন্স জুয়েলার্স, নতুন রূপে
নতুন সাজে। কাঁচরাপাড়ায় এক্সক্লুসিভ অলংকার ডিজাইন ও ভরপুর কালেকশনের সম্ভার নিয়ে B-&Sons জুয়েলার্স। নতুন রূপে নতুন সাজে। নতুন রূপে নতুন সাজে এবং আরো বড় পরিসরে চলে এলো দি বেঙ্গল ধাবা। হ্যাঁ, ঠিক শুনেছেন, কাবা কল্যাণী এক্সপ্রেস ওয়ের ধারে অত্যন্ত সুনামের সঙ্গে চলছে দি বেঙ্গল ধাবা। এখানে রয়েছে 7000 স্কোয়ার ফিট ব্যাংকোয়েট, কনফারেন্স হল, ফ্যামিলি লাউঞ্জ, বার, রুফটপ লাউঞ্জ। এছাড়াও এখানে রয়েছে ইন্ডিয়ান, চাইনিজ, কন্টিনেন্টাল সহ মাল্টি কুইজিন রেস্টুরেন্ট। তাদের নতুন সংযোজন চাম্পারান মাটন, সাথে সন্ধ্যায় খোলা আকাশের নিচে চা অথবা উপভোগ করুন দারুণ দারুণ ইভিনিং স্ন্যাক্স। তাই আর দেরি না করে দেশ বিদেশের নামি দামি সুস্বাদু খাবার খেতে আজই চলে আসুন দ্য বেঙ্গল ধাবায়। Cartisan, where car meets artisan. Cartisan by PPG and Asian Paints. হ্যাঁ, ঠিকই শুনছেন, আপনাদের শহরের একদম কাছে কল্যাণী এক্সপ্রেসওয়ে বিজনা ব্রিজ স্টোনের পাশেই রয়েছে আপনার সাধের গাড়িটির সমস্ত সমস্যার মুশকিল আসান। এখানে আপনারা পাবেন কার ওয়াশ, সেরামিক কোটিং, পেইন্ট প্রোটেকশন ফিল্ম, কার ইন্টেরিয়ার অ্যান্ড এক্সটেরিয়ার অ্যান্ড অ্যাক্সেসরিজ। আপনার কি নতুন গাড়ি রয়েছে? আর চিন্তা নেই, চলে আসুন সেরামিক কোটিং করাতে কার্টিসানে। আর গাড়ির স্ক্র্যাচ নিয়ে এবার চিন্তা ভুলে যান। আমাদের ঠিকানা বিজনা কল্যাণী এক্সপ্রেসওয়ে ব্রিজ স্টোন সিলেক্টের পাশে। উই প্রোটেক্ট অ্যান্ড বিউটিফাই দ্য ওয়ার্ল্ড।